হ্যালো, আজকে আমরা রিগ্রেশন কিভাবে করে রিগ্রেশন অ্যানালাইসিসটা আমরা এক্সেলের মাধ্যমে শিখব। শুরু করা যাক। তো এইখানে দেখা যাচ্ছে যে আমাদের দেওয়া আছে মান্থ, রেইনফল এন্ড কোয়ান্টিটি সোল্ড অফ আমব্রেলা। তো আমব্রেলা সোল্ডের যে ব্যাপারটা বা যে ফেনোমেনন, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে কোন সময় কতটুকু রেইনফল হচ্ছে। যেমন এখানে 100 মিলিমিটার রেইনফল হওয়াতে সব থেকে বেশি বা একটু বেশি তুলনামূলক ছাতা বিক্রি হয়েছে। এই জায়গায় এই যে এইখানে যখন 42টা, এখানে যখন 42 মিলিমিটার বৃষ্টি হয়েছে তখন হচ্ছে ছাতা সোল্ডের পরিমাণ ছিল 1979. So it's quite dependent variable. Okay, so ধরে নিলাম এটা আমাদের y ভ্যারিয়েবল। এখন আর এইগুলো ইন্ডিপেন্ডেন্ট, এই 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 ভ্যালুগুলো কোন দিন বৃষ্টি হবে সেটা আমি জানি না, কতটুকু বৃষ্টি হবে সেটাও আমি জানি না, এগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা ডিপেন্ডেন্ট। তো রিগ্রেশনের জন্য আমাদেরকে এই ডেটা অ্যানালাইসিস টুলটা ইউজ করতে হয়। যদি কারো না থাকে সেক্ষেত্রে তারা ফাইলে গিয়ে অপশনসে ক্লিক করে অ্যাড ইনসে গিয়ে এই যে এখানে এখানে থাকবে, এখানে ক্লিক করে গো দিলেই আপনার টুলটি এখানে অ্যাড হয়ে যাবে। যাই হোক, আমরা ডেটা অ্যানালাইসিসে ক্লিক করব অ্যান্ড এখান থেকে রিগ্রেশন খুঁজে, এই যে রিগ্রেশন খুঁজে বের করব। তারপর আমরা রেঞ্জ করব। প্রথম আমরা হচ্ছে কোয়ান্টিটি সোল্ড এটা দিব, দ্বিতীয় হচ্ছে আমরা রেইনফলের কলামটা দিব। লেভেলস এখানে অন করে দিব যাতে লেভেলগুলো দেখা যায়। তারপর আমরা ওকে ক্লিক করলেই আমাদের রেজাল্ট চলে আসবে। এখন কথা হলো, আমরা তো শুধুমাত্র রেইনফলের বেসিসে করেছি, হোয়াট ইফ আমরা মান্থের বেসিসে করি? সেই ক্ষেত্রে আবার ডেটাতে ক্লিক করে ডেটা অ্যানালাইসিস, আমরা তখন এটাকে সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে করতে হবে, সিলেক্ট করতে হবে, ওকে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে আমাদের মান্থের বেসিসেও রেইনফলটা চলে আসবে। তো এইভাবে আমরা চাইলে খুব ইজিলি এই যে আউটপুট চলে আসলো আমাদের সামারি করে, ইন্টারসেপ্ট দিয়ে দিল আমাদের মান্থ বেসিসে, কোএফিসিয়েন্ট, স্ট্যান্ডার্ড এরর, টি স্ট্যাট, যত যা আমাদের প্রয়োজন একটা স্ট্যান্ডার্ড রিগ্রেশন অ্যানালাইসিস থেকে সবই কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। তো এভাবে আপনি খুব সহজেই রিগ্রেশন অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারবেন এক্সেল ব্যবহার করে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।